গুড মর্নিং, শুভ সকাল। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তো দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে। আজ 24শে ফেব্রুয়ারি। তো দেখো কী রয়েছে। সম্প্রতি কোন রাজ্যে দেশের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার অর্থাৎ এসআইসি উদ্বোধন করা হয়েছে, যা ভারতের যুবকদের দক্ষতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ নাকি উড়িষ্যা? তো উড়িষ্যা। এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী কে আছেন? বিহারের মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার। পরবর্তী কেন্দ্র বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই নীতিতে সংশোধনী অনুমোদন করেছে, যা মহাকাশ খাতে কত শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি দেবে? 75, 80, 90 নাকি 100%? তো পুরোপুরি 100% সহায়তা করবে। পরবর্তী কেন্দ্রীয় সরকার 2021-22 থেকে 2025-26 সময়কালে আনুমানিক কত কোটি টাকা ব্যয়ে মহিলা সুরক্ষার উপর যে স্কিম চালু রাখার অনুমোদন দিয়েছে? তো 1000, 1180, 1280 নাকি 1580? তো অবশ্যই 1180 কোটি খরচ বা এই টাকাটা কিন্তু মঞ্জুর করেছে। পরবর্তী রাইসিনা সংলাপের 2024 সংরক্ষণের থিম কি? তো 2024 সংরক্ষণের থিম চতুরঙ্গ সংগ্রাম, প্রতিযোগিতা, সহযোগিতা এবং সৃষ্টি। চতুরঙ্গ সংগ্রাম, প্রতিযোগিতা, সহযোগিতা এবং সৃষ্টি। এর পাশাপাশি পরবর্তী কোশ্চেন কি রয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা উদ্ভাবনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইন্ডাক্স বা INDUS এক্স শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এক্স অর্থাৎ 10ম শীর্ষ সম্মেলন তো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তো সম্প্রতি প্রতিরক্ষা উদ্ভাবনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইন্ডাস 10 শীর্ষ সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা IBSA দ্বারা প্রতিষ্ঠিত তহবিলে কত মিলিয়ন অবদান রেখেছে, যা দরিদ্র এবং ক্ষুধা হ্রাস করার লক্ষ্যে প্রকল্পগুলি পরিচালনা করে? তো 10 লাখ মার্কিন ডলার করেছে। এর পাশাপাশি সম্প্রতি ইউরোপীয় দেশ মাল্টা আন্তর্জাতিক সৌরজোটে যোগদানের দেশ হয়ে উঠেছে। কি দেশ? কত নম্বর দেশ হয়ে উঠেছে? 119তম দেশ হয়ে উঠেছে, যা ইউরোপীয় দেশ মাল্টা আন্তর্জাতিক সৌরজোটে যোগদানের দেশ 119তম। এর পাশাপাশি বিল্ডিং ইন্ডিয়া 2047 টেকনোলজি ফর বেটার টুমোরো এ কোন কোম্পানিকে ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো IRC লিমিটেড, REC লিমিটেড। তো বিল্ডিং ইন্ডিয়া 2047 টেকনোলজি ফর বেটার টুমোরো এ কোন কোম্পানিকে ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো REC লিমিটেডকে। পরবর্তী ভারতের একমাত্র রাজ্য কোনটি যেখানে 5টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরপ্রদেশে 5টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এর পাশাপাশি রাজস্থানের রাজধানী হলো জয়পুর, বৃহত্তম শহর জয়পুর, এবং রাজ্যপাল কে রয়েছেন? কল্যাণ সিং, এবং মুখ্যমন্ত্রী রয়েছেন অশোক গেহলট, রাজস্থানী। পরবর্তী কোন ব্যাংক সম্প্রতি 2022-23 আর্থিক বছরের জন্য পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে অর্থ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে? তো ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু 2022-23 আর্থিক বছরের জন্য পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে অর্থ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পরবর্তী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া MD ও CEO আছেন দীনেশ কুমার খাড়া। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD ও CEO আছেন অতুল কুমার গোয়েল। তো স্টেট ব্যাংক প্রাচীন নাম কি? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী এখন বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখন CEO রয়েছেন MD ও CEO দীনেশ কুমার খাড়া। এর পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রয়েছেন MD ও CEO অতুল কুমার গোয়েল। পরবর্তী অজীবাশ্ম জ্বালানি ব্যবহার করে ভারত তার ইনস্টল করা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 50% অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো 2030 সালের মধ্যে কিন্তু এটা সম্ভব হবে। 2030 সালের মধ্যে। ভারত আয়োজিত মিলান নৌমহড়ায় 12তম সংস্করণে কয়টি দেশ অংশগ্রহণ করেছে? 30, 40, 50, 60? তো 50টি দেশ অংশগ্রহণ করেছে ভারত আয়োজিত মিলান নৌমহড়া 12তম সংস্করণে, 50টি দেশ। পাশাপাশি একটি দেশীয় বেসরকারি সংস্থা দ্বারা তৈরি ভারতের প্রথম স্পাই স্যাটেলাইটের নাম কি? ISRO-1, TAS-1, INDUSAT-1 নাকি? তো অপশান ডি যা রয়েছে TASL-1, টাসলা 1। পরবর্তী
ইন্ডিয়া ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার্স লিমিটেড 2024 সংরক্ষণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই, পানাজি। তো পানাজিতে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী এবং লাস্ট কোয়েশ্চেন কী রয়েছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে? 23 ফেব্রুয়ারি 1947 সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? জেনেভাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 23 ফেব্রুয়ারি 1947 সালে জেনেভাতে কী হয়েছিল? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও প্রতিষ্ঠা হয়। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রি পিডিএফ পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।